again. সো আমরা এখন কি করব, আমরা একটা ধরেন এই যে একটা অবজেক্ট যেটা আছে, হ্যাঁ, এই অবজেক্টটাকে আমরা ম্যাপ করে আমরা এটাকে দেখাচ্ছি, তাই না? সো এরকম যদি হতো যে আমাদের এখানে অবজেক্ট না থেকে আমাদের একটা ইনপুট ফিল্ড থাকবে, সেই ইনপুট ফিল্ডে আমরা যখন লিখবো, লিখে আমরা যখন দিব যে অ্যাড টু ডু লিস্টে ক্লিক করব, তখন আমাদের একটা টু ডু এই আমার ডাটাবেজে অথবা এই অ্যারের ভিতরে চলে আসবে, ঢুকে যাবে। সো যেহেতু অ্যারে টাইম ম্যাপ করতেছে, মানে অ্যারের ভিতরেই কিন্তু আমার ডাটা ঢুকাইতে হবে, তাই না? যেমন পুশ করতে হবে, পপ করতে হবে, মনে আছে? পুশ পপ, এই বিষয়টা আমরা কিন্তু অ্যারেতে পুশ করলে নতুন ডাটা অ্যারেতে যায়, আবার পপ করলে অ্যারে থেকে নতুন ডাটা, মানে কোন একটা ডাটা বের হয়ে যায়, তাই না? সো এই কাজটা কিন্তু আমরা করতে পারি, রাইট? হ্যাঁ। সো এই কাজটা করে আমরা কি করব, অ্যারের ভিতরে নতুন ডাটা অ্যাড করব এবং নতুন ডাটা আমরা রিমুভ করব, ঠিক আছে? একটা ডাটা রিমুভ করতে পারবো। সো সেটার জন্য আমাদের প্রথমত কি লাগবে? প্রথমত লাগবে ধরেন আপাতত আমি এটাকে কি করি, আমাদের ইউজ স্টেট যে বিষয়টা আছে, হুকটা আছে, ইউজ স্টেট হুকটাকে আমরা একটু দেখে ফেলি, ঠিক আছে? সো এখানে আমাকে সাজেস্ট করতেছে কাউন্ট, সেট কাউন্ট এবং ইউজ স্টেটের জিরো এসেনশিয়াল ভ্যালু, ঠিক আছে? সো এইখানে এই বিষয়টা দেখেন, ইউজ স্টেটটা আসলে কিভাবে কাজ করে। এখন আমরা, আমার এখানে একটা আছে টু, এটা না, এই প্রজেক্টে মনে হয় নাই, এটাতে আছে। তো এইখানে আমি যদি ইউজ স্টেটটা দেখি, এখানে দেখেন। সো ইউজ স্টেটটা কিভাবে কাজ করে, ইউজ স্টেটের ভিতরে একটা হলো কাউন্ট, একটা হলো সেট কাউন্ট, আর এখানে লেখা আছে ইউজ স্টেট, তারপর এখানে একটা ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে? সো এই কাউন্টটা হলো একটা নরমাল ভেরিয়েবল, যে ভেরিয়েবলটা আমরা ইউজ করব, ঠিক আছে? কারেন্ট স্টেট, হ্যাঁ, কারেন্ট ভেরিয়েবল, কারেন্ট ভ্যালু এটার ভিতরে থাকবে, ঠিক আছে? তার মানে এই হুক, এটা হুকটা ইউজ করে আমরা ধরেন ভ্যালু আপডেট করতে পারবো, স্টেট আপডেট করতে পারবো, ঠিক আছে? কোন একটা ভ্যালুর স্টেট আপডেট করতে পারবো, ডাটা আপডেট করতে পারবো। সো এইভাবে এই হুকটা বানানো হয়েছে, একটা ফাংশন বানানো হয়েছে ইউজ স্টেট নামে। সেই ফাংশনের ভিতরে আরেকবার কলব্যাক ফাংশন বানানো হয়েছে সেট কাউন্ট দিয়ে। এই সেট কাউন্টের কাজ হলো আপনার এই কাউন্টের ভ্যালুটাকে আপডেট করা। ওকে, এই সেট কাউন্টের কাজ কি? কাউন্ট ভেরিয়েবলটাকে আপডেট করা, ঠিক আছে? বাট এই দুইটাই কিন্তু এই ইউজ স্টেট থেকে রিটার্ন হচ্ছে, ঠিক আছে? অ্যাজ এ অ্যারে এই দুইটা জিনিস ইউজ স্টেট ফাংশন থেকে রিটার্ন হচ্ছে, ঠিক আছে? বাট ইউজ স্টেট ফাংশন সে নিজে কিন্তু একটা ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু সে একটা রিসিভ করতেছে। সেটা যে জিরো মানে নাম্বার হইতে হবে এমন কোনো কথা নেই, সেটা নাম্বার হইতে পারে, সেটা স্ট্রিং হইতে পারে, সেটা অবজেক্ট হইতে পারে, সেটা অ্যারে হইতে পারে, এনিথিং ক্যান বি। সে যে কোনো কিছু অ্যাকসেপ্ট করতে পারে, ঠিক আছে? এবং এই সেট কাউন্টের কাজ হলো বেসিক্যালি এই কাউন্টটাকে আপডেট করা। এটার ক্ষেত্রেও এইটার ভিতরে আপনি যে ভ্যালুটা দিবেন, ঠিক আছে, সেটাও কিন্তু যে কোনো কিছু হইতে পারে, স্ট্রিং ভ্যালু হইতে পারে, নাম্বার ভ্যালু হইতে পারে, অবজেক্ট ভ্যালু হইতে পারে। তার কাজ হবে এই কাউন্টে আপডেট করে দেওয়া ভ্যালুটা। তার মানে আমি যদি এখানে সেট কাউন্টটাকে কল করি, কল করে আমি এখানে 10 দিয়ে দেই প্যারামিটার হিসেবে, সে 10টাকে নিয়ে সে কাউন্টে আপডেট করে দিবে, কাউন্টের ভ্যালু হয়ে যাবে 10। ক্লিয়ার? বুঝতে পারছেন এই বিষয়টা? আপনারা কি কেউ অ্যাক্টিভ আছেন এই মুহূর্তে? জি ভাইয়া, আছি ভাই, অ্যাক্টিভ আছি। আপনার ক্লাসে জয়েন করে যদি অ্যাক্টিভলি না দেখেন মনোযোগ দিয়ে, তাহলে আসলে কিভাবে হবে বলেন? না ভাই, শুনছি ভাই, আছি ভাই। আচ্ছা, সো এই সেট কাউন্টের কাজ কি? কাউন্টটাকে আপডেট করা, কাউন্ট ভেরিয়েবলটাকে আপডেট করা। আর ইউজ স্টেটের কাজ কি? ইউজ স্টেট হলো দুইটা ফাংশনকে সে এই দুইটা জিনিসকে সে রিটার্ন করে এবং একটা ইনিশিয়াল ভ্যালু সে প্যারামিটার আকারে অ্যাকসেপ্ট করে, ঠিক আছে? সো এটাই হলো বেসিক্যালি ইউজ স্টেট হুকের কাজ, ঠিক আছে? এখন আমরা এখানে ধরেন আমরা কি নিয়ে কাজ করব? আমরা অ্যারে নিয়ে কাজ করব, তাই না? সো যেহেতু অ্যারে নিয়ে কাজ করব, আমরা কিন্তু এখানে বলে দিতে পারি যে তোমার অ্যারের ভ্যালুটা হবে, এটা হবে অ্যারে টাইপের, ঠিক আছে? এবং আপাতত আমি এখানে অ্যারে দিয়ে দিতে পারি, অ্যারের ভ্যালু যে কোনো কিছু দিতে পারি, অথবা আমি পুরো জিনিসটাকে কিন্তু মানে ইনিশিয়াল ভ্যালু হিসেবে, প্যারামিটার হিসেবে সেট করে দিতে পারি, ঠিক আছে? পুরো জিনিসটাই কিন্তু সেট করে দিতে পারি। আমি পুরো জিনিসটা সেট না করে আমি ধরেন এই দুইটা অবজেক্টকে আমি এখানে দিয়ে দিতে পারি। ধরেন এখানে আমি এই দুইটা অবজেক্ট আমি এখানে ধরেন এখানে আমি সেট করে দিলাম,
ঠিক আছে, তার মানে এটা হলো কি আমার এই ইউজ স্টেটের ইনিশিয়াল ভ্যালু, সে একটা অ্যারে নিচ্ছে, একটা অ্যারে। এই অ্যারের ভিতরে আপনার মাল্টিপল অবজেক্ট থাকতে পারে, মানে যে কোনো কিছুই থাকতে পারে, তাই না? এটা নিয়ে আমরা কাজ করব, করতে করতে এটা আমাদের মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। আর এই সেট কাউন্টের কাজ কি? সেট কাউন্টের কাজ হলো এটার এখন এটার ভ্যালু এখন কত, এটার ভ্যালুটা কি এখন বলতে পারবেন? এটার ভ্যালুটা হলো এটার ভিতরে যেটা পাচ্ছে সেটা ইনিশিয়াল ভ্যালুটা সে এখানে চলে আসবে, ঠিক আছে। আবার যখন আমি এই ফাংশনটাকে কল করে নতুন ভ্যালু দিব তখন ভ্যালুটা আপডেট হবে। এই হলো আপনার ইউজ স্টেটের কাজ, ঠিক আছে। সো ইউজ স্টেটের আপনার ইনিশিয়াল ভ্যালু যেটা দিয়ে দিব সেটা অটোমেটিক কাউন্টে চলে যাবে, অথবা এই ভেরিয়েবল এখানে আমি যেটা দেই, কাউন্ট দেই, যে কোনো কিছু দিয়ে আমি দিলাম টু ডু অ্যারে, এটা দিয়ে দিলাম। সো টু ডু অ্যারের ভিতরে আমার ইনিশিয়াল ভ্যালুটা চলে গেছে। ওকে, কি আছে? দুইটা অ্যারে আছে। ওকে, দুইটা অ্যারে আর সেট টু ডু অ্যারে। আমাদের এই ফাংশনের নামটা দিতে হবে এভাবে যেন আমি এটা দেখে বুঝতে পারি যেটা সেট করার কাজ, মানে সেট করার ফাংশন। সো আমি এখানে নাম দিলাম সেট টু ডু অ্যারে, তার মানে এই টু ডু অ্যারেকে আমি সেট করতে পারি এই ফাংশনের মাধ্যমে, ঠিক আছে। সো এখন আমি এইটাকে যদি আমি কমেন্ট করে দেই তাহলে এটাকে আমি ডিলিট করে দিলাম, কমপ্লিটলি ডিলিট, এবার ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এই টু ডু অ্যারে যেটা, এর ভিতরে কিন্তু দুইটা অবজেক্ট আছে, ঠিক আছে। এই টু ডু অ্যারেকে সে নিচ্ছে, নিয়ে ম্যাপ করতেছে আগের মতোই। ওকে, দেন আমি যদি এখন চলে যাই আমার অ্যাপে, এখানে দেখেন দুইটা জিনিস আছে, একটা হলো লার্ন HTML, লার্ন CSS। দেখেন এটা কোত্থেকে আসতেছে? এটা আসতেছে এইখান থেকে, এই যে এই অ্যারে থেকে, ইনিশিয়াল ভ্যালু থেকে, রাইট? এই ইউজ স্টেটের ইনিশিয়াল ভ্যালু থেকে এখানে অ্যাসাইন হয়ে যাচ্ছে, এখান থেকে ওখানে রেন্ডার হচ্ছে। ওকে, সো যেহেতু আমি এটাকে এখন ধরতে পারতাছি, এখন আমি সেট টু ডু অ্যারে দিয়ে আবার এটার ভিতর ভ্যালু অ্যাডও করতে পারবো, তার মানে তো আমি এটা নিয়েই কিন্তু কাজ করতে পারি। এখন আমি যদি ধরেন এখানে আরেকটা অবজেক্ট বানাই দেই, বেশি করে ধরেন আরেকটা অবজেক্ট যদি দেই, তাহলে কিন্তু আমার এখানে আরেকটা ভ্যালু রেন্ডার হয়ে যাবে, ঠিক আছে। সো এটা সেভ হয় নাই, সেভ করি, এই যে দেখেন চলে আসছে। তার মানে এটা যদি আমি আমার হ্যান্ডেলের মাধ্যমে, ক্লিক হ্যান্ডেলে, মানে ক্লিক করলে ঢুকবে, ক্লিক করলে বের হবে, এটা যদি করতে পারি তাহলে কিন্তু আমি এটা টুটা বানাই ফেললাম, তাই না? ধরেন এটাই আমরা করে ফেলি। সো ক্লিক করার কাজটা তাহলে আমাদের আজকে দেখতে হবে যে কিভাবে আমরা একটা জিনিসে ক্লিক করলে আমরা নতুন অ্যাড করতে পারি, ঠিক আছে। সো তার আগে আমাদের কি করতে হবে? একটা ফর্ম বানাইতে হবে। ফর্মের মাধ্যমে আমরা কি করব? ফর্মের মাধ্যমে আমরা একটা ভ্যালু রিসিভ করব ইউজার থেকে, রিসিভ করে সেটা আমরাকে এইখানে অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। সো এটা যদি আমরা ধরেন, এটা কি একটু অ্যাডভান্স হয়ে যাবে কিনা? আচ্ছা, ধরেন আপাতত আমরা ফর্মটা পরে ইউজ করি। ধরেন আমরা ক্লিক হ্যান্ডেলটা দিলাম। সো জাভাস্ক্রিপ্টে আপনার প্রপস গুলো, হ্যাঁ প্রপস বা আমি যেটাই করি না কেন, ক্লিক হ্যান্ডেল করি, যেটাই করি, এখানে কিন্তু আমার এটা পাঠাইতে, মানে উপরে কাজটা কিন্তু আমার এইখানে করতে হবে, ঠিক আছে। যে মানে উপর লেভেলে কিন্তু আমাদের কাজগুলো সব ফাংশনালিটি সব উপর লেভেলে করতে হবে, ঠিক আছে। নিচের লেভেলে শুধু কি হবে, আমাদের কম্পোনেন্ট গুলোকে লিখতে হবে, কম্পোনেন্ট গুলোকে আমরা রেন্ডার করব নিচের লেভেলে, ঠিক আছে। তার মানে কি নিচের লেভেল বলতে কি বোঝাচ্ছে, মানে এই কম্পোনেন্টের ভিতরে কিন্তু আমি এখানে ফাংশন দিয়ে যদি আমি করি, তো সেটার ভ্যালুটা কিন্তু আমাকে অ্যাপে পাঠাইতে হবে, কারণ আমরা ফাংশনটা কাজটা করবে কিন্তু আমি এটা নিয়ে কাজ করব, তাই না। এখানে কিন্তু বেসিক্যালি আমাদের এই যে এই জিনিসটা কিন্তু আমাদের এখানেই বানাইতে হবে, ঠিক আছে। সো এটা আমরা আবার একটু পরে দেখবো না, সমস্যা নাই। সো ধরেন এই যে প্রপস আর কি, এই প্রপস গুলো কিন্তু আমরা এই উপর থেকেই আমরা ভিতরে পাঠাবো, তাই না। এই প্যারেন্ট থেকে কিন্তু চিলড্রেনের কাছে প্রপ পাঠাই, চিলড্রেন থেকে কিন্তু প্রপস আমরা কিন্তু প্যারেন্টের কাছে পাঠাইতে পারবো না, তাই না। সো আমি কিন্তু চাইলেই কিন্তু অ্যাপ কম্পোনেন্ট যেটা আছে, অ্যাপ কম্পোনেন্ট কি আমি এখানে কল করতে পারবো। এখানে যদি আমি অ্যাপ কম্পোনেন্টকে কল করি তাহলে কি হবে? হবে না কিন্তু, ঠিক আছে। এই অ্যাপ কম্পোনেন্টকে যদি আমি এখানে কল করি তাহলে কিন্তু একটা এরর দিবে, মানে মাল্টিপল টাইম এটা কল হবে একটা একদম পুরো এটাই আমার অ্যাপটাই ক্র্যাশ করবে, ঠিক আছে। সো এটা এখানে কল করা যাবে না। সো রিঅ্যাক্টের নিয়ম হলো, কাজ করার নিয়ম হলো, কম্পোনেন্ট মানে মাদার কম্পোনেন্ট থেকে চিলড্রেন কম্পোনেন্ট কল হবে, ঠিক আছে। কিন্তু কোনো মাদার কম্পোনেন্ট কোনো চিলড্রেন কম্পোনেন্টে ভিতরে কল হবে না,
তো অ্যাপ হলো সর্বোচ্চ মাদার কম্পোনেন্ট, এর ভিতরে যা থাকবে সব চিলড্রেন, ঠিক আছে। কোনো চিলড্রেনের ভিতরে আবার অ্যাপকে কল করা যাবে না, ঠিক আছে। তো এইভাবে হলো কাজ করে। আবার এই মাদার কম্পোনেন্ট থেকে প্রপস গুলোকে আমি চিলড্রেন কম্পোনেন্টে পাঠাইতে পারবো, ঠিক আছে। কিন্তু কোনো চিলড্রেন কম্পোনেন্ট থেকে কিন্তু আমার মাদার কম্পোনেন্টে আনার কোনো সুযোগ নাই, কোনো মানে প্রপস বা ভেরিয়েবল আনার কিন্তু সুযোগ নাই। কি আছে সুযোগ, সেটা হলো ফাংশন। এখান থেকে যদি আমি ফাংশন একটা ডিফাইন করে দেই, সেই ফাংশনটা যদি আমি এখানে প্রপস আকারে পাঠিয়ে দেই, সেই ফাংশনের ভিতরে কিন্তু প্যারামিটার দিয়ে আমি এখানে সেই প্যারামিটারটাকে অ্যাকসেপ্ট করতে পারবো এখানে, ঠিক আছে। এই কাজটা করতে পারবো, তো সেটাই আমরা করব, ঠিক আছে। সো ধরেন আমরা এখানে এই যে সেট টু ডু, এটাকে আমি এখানে কপি করে নিব, এটা কিন্তু একটা ফাংশন, ঠিক আছে। এর কাজ হলো এটাকে আপডেট করা, ঠিক আছে। সো এটাকে আমি এখানে নিয়ে নিলাম, ধরেন আমি এখানে দিয়ে দিলাম সেট টু ডু কে সেট টু ডু বলে দিই, ঠিক আছে। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এইটার জন্য আর কি। তো এটা ফাংশন, এভাবে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি এইভাবে আমি দিয়ে দিব সেট টু ডু অ্যারে, ঠিক আছে। এটা একটা ফাংশন, এটা কিন্তু একবারে আপনার এখানে কল করা কিন্তু যাবে না, ঠিক আছে। কল করলে কি হবে, এখানেই রেন্ডার হয়ে যাবে, তাই না। যেহেতু পুরোটা কিন্তু জাভাস্ক্রিপ্ট, তো জাভাস্ক্রিপ্টের ভিতরে আপনি জাভাস্ক্রিপ্ট ফাইলের ভিতরে কোনো ফাংশনকে এইভাবে কল করেন, তাহলে কিন্তু এটা এখানেই রেন্ডার হয়ে যাবে, হ্যাঁ। এটা কিন্তু আর কোনো কাজ থাকলো না। সো এটার নামটা জাস্ট আমি সেট পাঠাই দিলাম, কোথায় পাঠাই দিলাম, এই টু ডু কম্পোনেন্টের ভিতরে। তাহলে আমি এই সেট টু ডু অ্যারেটা কিন্তু এখান থেকে ডিস্ট্রাকচার সেম নামে যদি আমি ডিস্ট্রাকচার করে নেই, তাহলে কিন্তু এখানে পেয়ে যাব। কি পাবো, সেট টু ডু ভাবে দিছি, আমি কিভাবে দিছি, সেট টু ডু আকারে দিছি, এইটা আমাদের রিসিভ হবে, ঠিক আছে। সো সেট টু ডু আমি এখানে রিসিভ করে ফেললাম, ওকে। সো সেট টু ডু রিসিভ করে ফেললাম। এখন এই সেট টু ডুতে এটা একটা কিন্তু একটা ফাংশন, ঠিক আছে। আলটিমেটলি এটাতে কি আসতেছে, এটাতে কি আছে, এই ফাংশনটা আছে, ঠিক আছে। সো আমি জাস্ট কি রিনেম করে আমি আরেকটা নামে আমি এখানে পাঠাচ্ছি, দ্যাটস ইট, ওকে। তো সেট টু ডু একটা ফাংশন। এখন সেট টু ডুর ভিতরে কি করবে, এটা একটা অ্যারে না, এই অ্যারের ভিতরে আমাদের নতুন ডাটা পুশ করতে হবে, ঠিক আছে। কখন পুশ করব, ক্লিক করার পরে, ঠিক আছে। সো ধরেন এটা হলো টু ডু কম্পোনেন্ট, তো আমাদের কিন্তু আরেকটা কম্পোনেন্ট থাকতে পারে, অ্যাড টু ডু কম্পোনেন্ট থাকতে পারে, যেটার ভিতরে শুধু আমাদের একটা থাকবে, যেটার ভিতরে থাকবে হলো আমাদের টু ডু অ্যাড করার একটা ফর্ম, ঠিক আছে। সো এইখানে ধরেন আমাদের এখানে আমি আরেকটা ডিভ বানাইতে পারি, ঠিক আছে। এর ভিতরে আমি ধরেন টাইটেল, এটা তো টু ডু লিস্টের এই জিনিসটা ধরেন আমার এখানে এইটার পরে চলে যাবে, ঠিক আছে। আর এইখানে আমি আরেকটা টাইটেল দিতে পারি, এখানে আমি দিতে পারি আবার s2 দিলাম, দিয়ে এখানে বলতে পারি অ্যাড টু ডু, ওকে। এখন এইখানে আমার কি হবে, এখানে হবে আমাদের ধরেন ইনপুট ফিল্ড থাকবে, এই যে আমাকে দিয়ে দিছে, ঠিক আছে। ইনপুট ফিল্ড থাকবে আর একটা ডিলেট আছে, ঠিক আছে, অ্যাড এবং ডিলেট, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা ডিলেটটা কিন্তু এখানে আসবে না, ডিলেটটা অন্যভাবে যাবে, সমস্যা নেই, কোড দেখতেছি। সো এখানে ইনপুটে কি বলতেছে, অ্যাড করার একটা অপশন চলে আসছে, ঠিক আছে। এখন আমি যদি যাই, দেখেন আমার এখানে এই যে অ্যাড টু ডুতে আমার একটা ইনপুট চলে আসছে, আর এখানে একটা বাটন চলে আসছে অ্যাড নামে, ওকে। আর নিচে আমার টু ডু লিস্টটা, ওকে। সো এখন আমি কিন্তু চাইলে এই জিনিসটাকেও আলাদা একটা কম্পোনেন্ট বানিয়ে ফেলতে পারি, ঠিক আছে। ধরেন এটাকে আমি কেটে দিলাম, কেটে দিয়ে এখানে এটা থাক, সমস্যা নেই, এই জিনিসটাকে জাস্ট কেটে নিয়ে যাই, কেটে নিয়ে গিয়ে আমি এখানে একটা কম্পোনেন্ট বানাই ফেলি। ধরেন আমি এখানে লিখব অ্যাড টু ডু ডট jsx, ওকে, দিয়ে এখানে আমি rsc দিলাম, দেন এখানে আমি পেস্ট করে দিতে পারি, পেস্ট করে দিলাম, ওকে। সেখানে ডাবল ডিপ হয়ে গেছে, সমস্যা নাই, তাও আমি ডাবল ডিপ রাখা দরকার নাই, একটা ডিপ কেটে দিতে পারি, সেভ করলাম। দেন এখানে আমি তাহলে কি করতে পারি, অ্যাড টু ডু যেটা দিচ্ছি আমি সেটাকে কিন্তু app.jsx অ্যাড টুটা কিন্তু এখানে কল করে দিব, ঠিক আছে। সো এখানে আমি চলে আসি, এখানে দিব অ্যাড টুটা কি, এটা ছোট হাতে দিছিলাম, হ্যাঁ ছোট হাতে দিচ্ছি, সাধারণত এটাকে বড় দিতে হয়, ঠিক আছে। অ্যাড টু ডু, অ্যাড টু ডু, ওকে। ওকে, এখন এটাকে ইম্পোর্ট করে নিতে হবে, ঠিক আছে। স্পেস দেই,
এটা ইম্পোর্ট হচ্ছে না, কারণ হলো আমি এটা ছোট হাতের দিয়েছি তো এর জন্য। সো এইখানে এটা দিতে হবে এইভাবে, হ্যাঁ অ্যাডটা বড় হাতে দিতে হবে। আমি এটাকে আপডেট করে দিচ্ছি রিনেম করে। মানে কম্পোনেন্ট লেখার নিয়ম, হ্যাঁ এটা রুলস আছে, রুলস এন্ড রেগুলেশন আছে। সেটা হলো যে অ্যাড কম্পোনেন্টের প্রত্যেকটা প্রথম অক্ষরটা হইতে হবে বড় হাতের লেটার এবং প্রত্যেকটা হইতে হবে ক্যামেল কেস, ঠিক আছে, জিনিসগুলো ক্যামেল কেস হইতে হবে, মানে মাঝখানের ওয়ার্ডগুলো বড় হাতের অক্ষর দিয়ে শুরু হবে, ঠিক আছে। এবং এইটাও কিন্তু সেম নাম থাকতে হবে, ফাংশনের নামটাও সেম থাকতে হবে, ঠিক আছে। এটাকে এ দিয়ে দিলাম বড় হাতের এবং এটাকে করে দিতে হবে বড় হাতে, ঠিক আছে। তারপর এটাকে আমি সেভ করি, সেভ করে এখন আমি এখানে আবার চলে যাই অ্যাপে গিয়ে, এবার আমি এখানে কন্ট্রোল স্পেস দেই। কন্ট্রোল স্পেস দিলে এই যে দেখেন এটা ইম্পোর্ট সাজেস্ট করতেছে, এখন ইম্পোর্ট হয়ে গেছে, ঠিক আছে। সো এরপরে তাহলে আমার যেহেতু এটা ইম্পোর্ট হয়ে গেছে, এখন আমি কিন্তু রেন্ডার হবে, এই যে এখানে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমার অ্যাড টু ডুর কাজটা কিন্তু আমার এইখানে এর ভিতরে, তার মানে আমার এই জিনিসটাকে এখানে আমার রিসিভ করা দরকার নেই বা পাঠানোর দরকার নেই, আপাতত আমরা পাঠাবো হলো এই কম্পোনেন্টের ভিতরে, ঠিক আছে। এবং এখানে টু ডুতে আমি রিসিভ করছিলাম, এখানে টু ডু এভাবে রিসিভ করব না, এখানে কেটে দিই। এইখানে অ্যাড টু ডুর ভিতরে আমাদের এটাকে রিসিভ করতে হবে, কারণ আমার অ্যাড টু ডুর ভিতরে কাজ হবে, তাই না। এটাকে রিস্ট্রাকচার করে আমি রিসিভ করলাম, ঠিক আছে। সো এরপর এবার এই হ্যান্ডেল ক্লিক সাজেস্ট করতেছে। আচ্ছা এখন এটাকে, আচ্ছা সো ভাই ওকে। সো এখন দেখেন আমি সেট টু ডু এখানে পাচ্ছি, ঠিক আছে। আমি সেট টু ডুটা যদি আমি এখানে সেট টু ডু এবং টু ডুটা তো এখানে চলে যাবে, আমাদের টু ডুটা এখানে চলে আসতেছে, ঠিক আছে। আমি চাইলে কিন্তু টু ডুটা এখানেও নিয়ে যেতে পারি, ঠিক আছে। ধরেন আমি এখানে টু ডুটাও দিয়ে দিলাম, টু ডু অ্যারে, এই টু ডু অ্যারে না কি আছে এটা, টু ডু অ্যারে দিছি, টু ডু অ্যারে আছে, কিন্তু টু ডু অ্যারেটাকে এখানে এই কম্পোনেন্টে নিয়ে যেতে পারি, যেহেতু আমার দরকার নাই নিয়ে যেতে পারি। টু ডু দিয়ে আমি এখানে টু ডু দিয়ে আমি এটাকে নিয়ে যেতে পারি, ঠিক আছে। টু ডু অ্যারেটাকে নিয়ে গেলাম এখানে এবং এখানে আমি ধরেন টু ডুটাকে রিসিভ করলাম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এরপরে তাহলে এখানে আমাদের তাহলে কি করতে হবে, অ্যাড বাটনে আমাদের ক্লিক করলে আমাদের টু ডু অ্যাড করতে হবে, সেই জিনিসটা করতে হবে। তাহলে এটা একটা হ্যান্ডেল ক্লিক অথবা একটা ক্লিকের কাজ করতে হবে। সো আমি এখানে লিখে ফেলবো যে কনস্ট হ্যান্ডেল অ্যাড টাস্ক, হ্যাঁ হ্যান্ডেল অ্যাড টাস্ক নামে একটা কি করলাম, একটা ফাংশন তৈরি করে ফেললাম, ঠিক আছে। অ্যারে ফাংশন তৈরি করে ফেললাম। এখন এখানে টাস্ক মানে যে ভ্যালুটা দিব এটা হতে পারে আপনার টাস্ক, হতে পারে এ, হতে পারে যে কোনো একটা ভ্যালু, ঠিক আছে। আমি এখানে প্যারামিটার আগে রিসিভ করব, তাই না, মানে এইখান থেকে আমি যে ভ্যালুটা পাবো, ঠিক আছে। হ্যান্ডেল অ্যাড টাস্ক, সো এইটা কোথায় কল হবে, এটা হবে এটা হবে ধরেন এই বাটনটা হবে এইখানে, রাইট। সো এখানে হবে অন ক্লিকের ভিতরে এখানে আমি এখানে ইকুয়াল টু দিয়ে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, দিয়ে আমি এই ফাংশনের নামটা লিখে দিতে হবে, ঠিক আছে। সো এখানে ফাংশনের নামটা লেখার ক্ষেত্রেও কিন্তু আপনার সতর্ক হইতে হবে। দেখেন এখানে আমি কি লিখছি, হ্যান্ডেল অ্যাড টাস্ক লিখছি, ঠিক আছে। হ্যান্ডেল অ্যাড টাস্কে যদি আমি এইভাবে লিখি তাহলে কিন্তু এই পুরোটা কিন্তু জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। তাহলে কিন্তু এই হ্যান্ডেল টাস্কটা এখানে কিন্তু এটা কল হয়ে যাবে, ঠিক আছে। সো আপনাকে মাথায় রাখতে হবে পুরো জিনিসটা কিন্তু জাভাস্ক্রিপ্ট ফাইল, এখানে কোনো এইচটিএমএল নাই, এগুলো কি জাভাস্ক্রিপ্ট এবং এইচটিএমএল কে মিক্স করা, মানে পুরোটা আসলে জাভাস্ক্রিপ্ট, দেখতে এইচটিএমএল বাট জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। সেই জন্য এটা নাম দেওয়া হয়েছে জেএসএক্স, ওকে। সো এখানে কোনোভাবে আপনার এইভাবে লেখা যাবে না কোনো ফাংশনকে, তার মানে এইভাবে লেখা মানেই তো ফাংশনটাকে কল করে দেওয়া, ঠিক আছে। সো যদি আমাদের লিখতে হয় এভাবে লিখতে হবে, অথবা যেহেতু আমি এতে ভ্যালু পাস করব, তাই না, আমাকে এটা ভ্যালু পাস করতে হবে, তার মানে এইখান থেকে আমি ভ্যালুটা পাস করব, ঠিক আছে। সো সেই জন্য আমাকে আগে তো এটা ফর্ম বানাইতে হবে, কারণ ফর্ম না হলে আমি হ্যান্ডেল ক্লিকে ভ্যালুটা নিতে পারি এখানে টার্গেট করে, আইডি দিয়ে নিতে পারি, বাট আইডি দিয়ে নিব না। ধরেন আমি আইডি দিয়ে না নিয়ে আমি এখানে দিতে পারি, আচ্ছা আইডি দিয়েই নিই আপাতত, ধরেন আইডি দিয়েই নিলাম। এখানে আমি ধরেন একটা আইডি দিয়ে দিলাম, আইডি দিয়ে তো আমরা অলরেডি দেখছি কিভাবে ভ্যালুটা নিতে হয়, তাই না। আমরা আইডি দিয়ে না নিয়ে আমরা এখানে জাস্ট ফর্ম দেই, ফর্ম দিয়ে এখানে আমরা
এন্টার দিয়ে আমরা এখানে এই জিনিসটাকে দেখে ফেলি, ঠিক আছে। ফর্মের অ্যাডভান্স আরো কাজ বাকি আছে, সেটা আমরা ইন ফিউচার দেখব। এখন আপাতত আমরা এত অ্যাডভান্সে যাব না, বেসিক জিনিসপত্রগুলো এখন দেখি, ঠিক আছে। সো ফর্মে দিয়ে দিলাম। ফর্মে দিলে এখানে বাটনের ভিতরে কিন্তু আমাদের একটা বাটন টাইপ আছে, সেটা হলো কি টাইপ ইকুয়াল টু সাবমিট। ওকে, সো এটা হবে আপনার বেসিক্যালি কোটেশনের ভিতরে সাবমিট। ওকে, অন ক্লিকে সাবমিট। তার মানে এখন অন ক্লিক করলেই কিন্তু আমার এখানে ক্লিক সাবমিটে ক্লিক করলে এই ক্লিকটা অ্যাকচুয়ালি আসবে হলো এইখানে, এখানে আসবে না। যেহেতু আমি সাবমিট ফর্মে করতেছি, তো এখানে অন সাবমিট নামে একটা আপনার ডিফল্ট হ্যান্ডেল আছে এখানে, ঠিক আছে। ডিফল্ট একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হলো অন সাবমিট। তার মানে এখানে আমি সাবমিটে ক্লিক করব, কিন্তু আমার এই ফাংশনটা কল হবে, ঠিক আছে। এটা হলো ফর্মের ডিফল্ট বিহেভিয়ার, ঠিক আছে। ফর্মের ভিতরে অন সাবমিট নামে একটা আপনার থাকে, অ্যাট্রিবিউট থাকে, ঠিক আছে। এটা হলো আপনার ইসের ক্ষেত্রে, এই আপনার রিঅ্যাক্টের ক্ষেত্রে ওরা এটা বেসিক্যালি বানাইছে, ঠিক আছে। সো ফর্মের ভিতরে অন সাবমিট নামে একটা থাকে, হ্যান্ডেল থাকে, সেটার ভিতরে আমি যে ফাংশনটা কল করব সেই ফাংশনটা কিন্তু কাজ করবে, ঠিক আছে। সো এখন এখানে আমাদের কোনো কিছু পাস করার দরকার নেই, অটোমেটিক কিন্তু আমরা এখানে আসলে এখন রিসিভ করতে পারবো, যেহেতু এটা ফর্ম, ঠিক আছে। ফর্মের বিহেভিয়ার এটা, যে ফর্মের ভিতরে গেলে আমি এখানে একটা ইভেন্ট পাবো, ঠিক আছে। ক্লিক করলেই আমি একটা জিনিস এখানে পাবো, ঠিক আছে, যেহেতু আমি এখানে এই ফাংশনটা আমি এখানে অন সাবমিটে কল করে দিছি, ঠিক আছে। সো এখন আমি এখানে যদি চলে যাই, এটাকে আমি যদি আরেকটু আপনাদের, এটা মনে হয় আপনাদের জন্য একটু হয়ে যেতে পারে। আচ্ছা, সো কোনো সমস্যা নাই। সো একটা ফর্মের ভিতরে একটা থাকে, একটা ডিফল্ট কিছু বিহেভিয়ার থাকে, ঠিক আছে। ফর্মের আমরা যদি পিএইচপি তে যাই, পিএইচপি এর ভিতরে কিন্তু এখানে অ্যাকশন থাকে, আরো অনেক কিছু থাকে, ঠিক আছে। সো আমরা যদি এটাকে আপাতত না দেই, আমরা একটু দেখি, ঠিক আছে। সো এখানে ধরেন আমি এখানে console.log করি, লগ টাস্ক এডিট না, ধরেন আমি এখানে আচ্ছা টাস্ক এডিট লেখা আসছে, সমস্যা নেই, থাক। এখন এটাকে আমি সেভ করি, সেভ করে এখন আমি এখানে ক্লিক করি। ক্লিক করলে দেখবেন এই পেজটা কি লোড হচ্ছে, ঠিক আছে। লোড হচ্ছে কেন? আমি ক্লিক করতেছি, এখানে পেজটা কিন্তু লোড হচ্ছে। এর কারণ হলো ফর্মটা বেসিক্যালি যখন জাভাস্ক্রিপ্ট আমরা যখন ওয়েব ডেভেলপমেন্টে প্রথম শুরু হয়, ঠিক আছে, তখন কিন্তু পিএইচপি দিয়ে আমাদের ডেভেলপমেন্টটা চলতো, তাই না? সো পিএইচপির ক্ষেত্রে কি করতে হয়? পিএইচপির ক্ষেত্রে সাবমিট করলেই সেই ডাটাটাকে নিয়ে অন্য একটা ইউআরএল এ নিয়ে আমাদের ওইটা নিয়ে কাজ করতে হইতো, ঠিক আছে। ইউআরএল এর সাথে চলে যেত ডাটাটা, সো ওইভাবে কাজ করা লাগতো। বাট জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে কিন্তু আমাদের ওই জিনিসটা করা লাগে না, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে পিএইচপির ক্ষেত্রে এখানে একটা অ্যাকশন থাকে, অ্যাকশনের ভিতরে একটা ইউআরএল দিয়ে দিতে হয়, মেথড দিয়ে দিতে হয়, পোস্ট মেথড দিলে ওই ইউআরএল এ গিয়ে ডাটাটা নিয়ে যায়, ঠিক আছে। ওইটা আমাদের এখানে দরকার নাই। সো ফর্মের কিছু ডিফল্ট বিহেভিয়ার আছে, সেটাকে যদি ধরতে চাই এবং সেটাকে যদি ডিসেবল করতে চাই, সেটা আমরা ইভেন্টে পাবো, ঠিক আছে। বাই ডিফল্ট যে ইভেন্ট চলে একটা ফর্মের ভিতরে, সেই ইটা কিন্তু এখানে আমি পেয়ে যাব, ঠিক আছে। অটোমেটিক এই প্যারামিটারে এই ডিফল্ট বিহেভিয়ারটা পেয়ে যাব। তো সেটার জন্য আমাকে বলতে হবে prevent default নামে একটা মানে অপশন আছে, prevent default একটা ফাংশন আছে। সেই ফাংশনটা চালাইলে কি হয়, ফর্মে যে ডিফল্ট বিহেভিয়ার সেটা কিন্তু ডিসেবল করে দেওয়া মানে হয়ে যায় অটোমেটিক, ঠিক আছে। সো এখন আমি যদি এখানে অ্যাড ক্লিক করি, দেখেন আমার এটা কিন্তু আর লোড হচ্ছে না, ঠিক আছে। এবং আমি যদি এখানে চাই ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলে কনসোলে চলে যাই, এই যে এখানে দেখেন টাস্ক এডিট, হ্যাঁ, এটা কিন্তু কল হচ্ছে বারবার, দেখেন এই যে টাস্ক এডিটটা কল হচ্ছে। তার মানে আমার প্রত্যেকবার সাবমিট করার সাথে সাথে এই অন সাবমিট হ্যান্ডেলটা কাজ করতেছে, এবং এই হ্যান্ডেল টাস্ক যে ফাংশনটা আমি বানাইছি সেই ফাংশনটা কল হচ্ছে। ওকে, সো যেহেতু আমি হ্যান্ডেল টাস্ক পাচ্ছি ক্লিক করার সাথে সাথে, তার মানে আমার ধরেন কোন একটা অবজেক্ট আমি যদি এইখান থেকে রিসিভ করি, ঠিক আছে, এখান থেকে রিসিভ করলে কিভাবে রিসিভ করতে পারি? সো যেহেতু আমি ফর্মের ভিতরে অন সাবমিট দিছি, এখানে যদি ধরেন আমি এটাকে অন সাবমিটটা দেখে আমি কনসোল লক করে দেখতে চাই যে অন সাবমিটে কি আছে, ঠিক আছে। ধরেন আমি এখানে দিতে চাই, ধরেন এখানে অন সাবমিটটা আসবে কোথায়? ধরেন আমরা ফর্মের ক্ষেত্রে একটা জিনিস দেখছি কিনা জানি না, ই ডট টার্গেট মানে টার্গেট করতে হয়, হ্যাঁ,
এটা আমি ইভেন্ট পাইছি, এই ইভেন্ট এখানে কিন্তু সবকিছু ইভেন্টের ভিতরে কাজ করে, ঠিক আছে। সো ইভেন্ট ই পাইছি, সো ইভেন্টের ভিতরে টার্গেট থাকে একটা, ঠিক আছে। আমি বলে দিলাম ই, আমি জাস্ট ইটাকেই ধরি, জাস্ট ইটাকে আমি দেখতে চাই ই এর ভিতরে কি আছে, ঠিক আছে। সো ইটাকে যদি আমি দেখতে চাই, ধরেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলে ইটা দেখতে পারবো। এই যে দেখেন এটা কি আসছে, একটা সিনট্যাক্স, হ্যাঁ এটা কি বলে, সিনথেটিক বেজ ইভেন্ট চলে আসছে, ঠিক আছে। এটা এই যে এখানে কি আছে, বাবলস ট্রু, ঠিক আছে, ক্যান্সেলেবল ট্রু, কারেন্ট অনেক কিছু আছে এখানে, ঠিক আছে। তার ভিতরে এখানে একটা জিনিস আছে দেখেন, যে টাইপ কিছু দেওয়া আছে কিন্তু সাবমিট টাইপ, ঠিক আছে। আবার এইখানে টার্গেট, এই যে দেখেন এখানে এই যে নেটিভ ইভেন্ট, হ্যাঁ নেটিভ ইভেন্টের ভিতরে এখানে একটা জিনিস আছে, সেটা হলো টার্গেট। টার্গেট কোথায় গেল, এই যে টার্গেট, ঠিক আছে। সো টার্গেটের ভিতরে কি আছে, টার্গেটটা কি ফর্ম লেখা আছে, তাই না, এই যে টার্গেটে ফর্ম লেখা আছে এবং ইনপুট আছে, বাটন আছে, মানে একটা ফর্মের ভিতরে যা থাকে সবকিছু এই টার্গেটের ভিতর থাকে, দেখেন, ঠিক আছে। সো এই টার্গেটটাকে যে আমি একটু দেখতে যাই যে টার্গেটটা কি জিনিস, এখানে দিলাম ই ডট টার্গেট, টার্গেট যদি দেই, হ্যাঁ ই ডট টার্গেট যদি দেই, দেন এখানে আমাদের টার্গেটটা এই যে এখানে কিন্তু কল হচ্ছে, ঠিক আছে। এই যে টার্গেট অনেক লম্বা, টার্গেটের ভিতরে অনেক কিছু, ওকে। এই যে দেখেন এটা কল হয়েছে কোথা থেকে, এটা না, এটাকে আমি অফ করি, এটাকে অফ করি, সরি এটাকে, আচ্ছা ক্লিক করতে হবে, ক্লিক করি, ক্লিক করলে এই যে টার্গেটটা আমি পেয়ে গেছি। টার্গেটের ভিতরে কি আছে, পুরো ফর্মটা আছে, ঠিক আছে। সেই ফর্মের ভিতরে এই যে ইনপুটটা আছে না, এই ইনপুটের কিন্তু আমাদের ইনপুটটাকে ধরতে হবে। সো ইনপুটটাকে ধরার জন্য আমরা HTML যখন করছি সেটা কি আমরা আইডি দিয়ে ধরছি, তাই না। সো ইনপুটকে আইডি দিয়েও ধরা যায়, আবার নেম দিয়েও ধরা যায়, ঠিক আছে। সো এখানে আমরা একটা নেম অ্যাড করব, সেটা নাম দিব, ধরেন নেম অ্যাড করলাম, নাম দিলাম টু ডু ইনপুট, এটা নাম দিলাম, ঠিক আছে। এই ইনপুটের নাম দিলাম, ঠিক আছে। আমরা এখানে টু ডু ইনপুটটা কিন্তু আমি যদি ক্লিক করি, এখানে কিন্তু টু ডু ইনপুটটা পেয়ে যাব। এই দেখেন ফর্মটা নিয়ে আসলাম, এখানে দেখেন এই যে নেম আছে কি আপনার টু ডু ইনপুট, ঠিক আছে। সো এখন এখানে ই ডট টার্গেট ডট টু ডু ইনপুট যেটা দিলাম, হ্যাঁ এই যে টু ডু ইনপুট, এটাকে যদি আমি ধরি তাহলে কিন্তু আমি ওই ইনপুটটা ধরে ফেলব, ইনপুটটা পেয়ে যাব, ঠিক আছে। পেয়ে এখানে আমি ভ্যালুটা যদি দেখি ডট ভ্যালু, তাহলে আমি এক্সাক্ট ভ্যালুটাও পেয়ে যাব। এখন আমি যদি ক্লিক করি, এখানে আমার কি আসতেছে, খালি এমটি আসতেছে, কিছু আসতেছে না। আমি এখানে লিখি, আমি লিখলাম ধরেন মাই টু ডু, এভাবে লিখলাম মাই টু ডু, এভাবে লিখলাম, ঠিক আছে। দিয়ে আমি অ্যাড করলাম, এখানে দেখেন এই যে মাই টু ডু লেখাটা চলে আসছে, ঠিক আছে। এটা কোত্থেকে আসতেছে, ইভেন্টের মাধ্যমে। এই ইভেন্টের মাধ্যমে আমি ই ডট টার্গেট ডট ডু টু ডু ইনপুট ডট ভ্যালু দিয়ে আমি এটা পাচ্ছি, ওকে। সো ইজি, কিন্তু এখানে অনেকগুলো ফর্ম থাকতে পারে, আপনার এক থেকে অধিক ফর্ম থাকতে পারে এবং প্রত্যেকটা নাম আলাদা থাকতে পারে, টাইপ আলাদা থাকতে পারে, ঠিক আছে। সো প্রত্যেকটা জিনিস কিন্তু আমি এখানে পেয়ে যাব। ধরেন এটা এতগুলো না, ধরেন আমি 3টা রাখি আপাতত। ধরেন এটা হলো আপনার ইমেল, ওকে, এটা নাম দিলাম ইমেল, ওকে। এটার নাম হলো ধরেন পাসওয়ার্ড, মানে টাইপ, হ্যাঁ টাইপটা হলো পাসওয়ার্ড, হ্যাঁ। আর এটা নেমটাও দিয়ে দিলাম পাসওয়ার্ড, ওকে। সো এখানে যেহেতু আমার 3টা, তাই না, 3টা ইনপুট, আমি কিন্তু এখানে console.log 3বার করি, করে এখানে টু ডু ইনপুট, তারপরে ইমেল, ওকে, তারপরে আছে কি পাসওয়ার্ড, ওকে। মানে এই নামগুলো ধরে ধরে আমাকে ই ডট টার্গেট ডট নেম ডট ভ্যালু, ঠিক আছে, এভাবে আমাদের লিখতে হবে। তার মানে এটা কি আসতেছে বেসিক্যালি, এটা আসতেছে বেসিক্যালি এখানে নেম, রাইট, নেম ডট ভ্যালু, এভাবে কিন্তু আমি নেম দিয়ে দিচ্ছি, ঠিক আছে। পাসওয়ার্ড, ওকে। দেন আমি যদি এখানে যাই, দেখেন আমি যদি এখন এই যে 3টা চলে আসছে এখন, ঠিক আছে। কারণ এখানে কি লিখছি, এখানে ধরেন এই যে ইমেল হলে কি আমাদের @ দিতে হবে, দেন ধরেন gmail.com কিছু একটা দিতে হবে, ঠিক আছে, .com,
ঠিক আছে, দিয়ে দিলাম। দেন এখানে আমরা পাসওয়ার্ড যাই লিখবো দেখেন যে পাসওয়ার্ডের মতো স্টার হয়ে গেছে, ঠিক আছে। দেন আমি অ্যাড করি, অ্যাড করলে যেখানে দেখেন আমার টু ডু চলে আসছে, জিমেল মেল চলে আসছে এবং পাসওয়ার্ডও চলে আসছে। ওকে, সো ইন্টারেস্টিং, কিন্তু ফর্ম নিয়ে কাজ করা খুবই ইজি, ঠিক আছে। সো আপনাদের ফর্ম দেখানো হয়ে গেল। সো যেহেতু আমি এখানে ভ্যালু পাচ্ছি, ঠিক আছে, ভ্যালু পাচ্ছি এবং এই ভ্যালুটাকে যদি আমি এখানে একটা অবজেক্টে কনভার্ট করে এই টু ডু সেট টু ডুর ভিতরে পুশ করে দেই, তাহলে কিন্তু আমার নতুন একটা টু ডু অ্যাড হয়ে গেল, তাই না? এটা কিন্তু আমি করতেই পারি, ঠিক আছে। সো এইভাবে ধরেন এটা থাক আপাতত। আমার তিনটা ভ্যালু, তো তিনটা ভ্যালু দরকার নাই, আমার দুইটা ইনপুট দরকার। একটা হলো ধরেন কমপ্লিট কিনা সেটা, অথবা কমপ্লিটেড ইজ কমপ্লিটেডটাকে আমরা আপাতত নাই ধরি, ঠিক আছে। আপাতত আমরা ম্যানুয়ালি এটাকে হ্যান্ডেল করতে পারি। কারণ জাস্ট একটা ইনপুট রাখি, এটা হলো টু ডু ইনপুট। সো আমাদের টু ডু ইনপুট নিয়ে আমাদের কাজ করব। তো টু ডু ইনপুটটা রাখি এবং এখানে আমি একটা এই যে নিউ টাস্ক একটা অবজেক্ট তৈরি করে ফেলি, কনস্ট নিউ টাস্ক। এবং এখানে আমি বলে দিতে পারি এই যে আমাদের কি কি আছে, এই অবজেক্টটাতে কি কি আছে সেটা আমাকে দেখতে হবে। অবজেক্টের ভিতরে কি আছে, টাস্ক আছে এবং ইজ কমপ্লিটেড আছে। সো এই দুইটা ভেরিয়েবল নিয়ে কিন্তু আমরা এখানে কাজ করতেছি। তো এর বাইরে যদি আমি চলে যাই, চলে গেলে কিন্তু সেটা কিন্তু আমার ইউআইতে আসবে না, কারণ ইউআইতে কিন্তু আমরা এই দুইটা এই যে টাস্ক এবং কমপ্লিটেডটাকে দেখাই, তার আর কিছু কিন্তু দেখাইতেছে। সো এটাকে ফলো করে আমরা অবজেক্টটাকে সাজাবো। সো এখানে কি আসবে, এইখানে কোথায় অ্যাড টু ডুর ভিতরে, ঠিক আছে। সো এখানে আসবে নিউ টাস্কের ভিতরে থাকবে ধরেন প্রথমে দিতে পারি টাস্ক দিয়ে আমরা এখানে ধরেন এই যে ই ডট টার্গেট ডট ভ্যালু যেটা, এটাকে আমরা কপি করে দিতে পারি, তাই না? তার মানে ইনপুটের যে ইনপুট ফিল্ডের যে জিনিসটা থাকবে, ভ্যালুটা থাকবে, সেই ভ্যালুটা এখানে চলে আসবে। দেন এখানে যদি চলে আসে, দেন আমরা এখানে ইজ কমপ্লিটেডটা ফলস করে দিলাম। এটা কি, এটা আমরা ম্যানুয়ালি এখানে হ্যান্ডেল করলাম, ঠিক আছে। সো এটাও চাইলে আমরা ইউজার থেকে নিতে পারি যে ট্রু নাকি ফলস, অথবা এটা কি কমপ্লিটেড নাকি কমপ্লিটেড না, ঠিক আছে। এটা আপনাদের বাড়ির টাস্ক থাকতে পারে যে আপনার একটা ইউজার কাছ থেকে আপনি একটা আরেকটা ইনপুটে নিতে পারেন, ঠিক আছে। অথবা ইনপুটে জাস্ট আপনি যে রেডিও বাটন দিয়ে দিলেন যে কমপ্লিটেড নাকি কমপ্লিটেড না। সো রেডিও বাটনে যদি কমপ্লিটেডে ক্লিক করে তাহলে এখানে কমপ্লিটেড চলে আসবে, আর যদি নট কমপ্লিটে ক্লিক করে তাহলে নট কমপ্লিট চলে আসবে, ঠিক আছে। সো এটা আপনার বাড়ির কাজ যদি আপনারা ট্রাই করেন তাহলে এটা আপনারা পারবেন। আচ্ছা, সো এখন নিউ টাস্কটাকে আমরা সাজায় ফেলাম, অবজেক্টটাকে সাজায় ফেলাইলাম। এই অবজেক্টটাকে আমরা কি করব, এই যে টু ডু সেট টু ডুর ভিতরে পুশ করে দিব, তাই না? সো এটাকে আমরা কিন্তু সেট টু ডু পুশ করা দরকার নাই, ঠিক আছে। সেট টু ডু একটা ফাংশন, এর প্যারামিটার ভিতরে আমরা যা দিব তাই কিন্তু এই অ্যারের ভিতরে সেট করে দিবে, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের পুশ করার কোনো দরকার নাই, ঠিক আছে। সো আমরা এখানে বলে দিব সেট, আর এই ফাংশনটা টু ডু সেট টু ডু, তার ভিতরে এখানে যেহেতু এর একটা ফাংশন, এর ভিতরে আমাদের এই যে কি করতে হবে, আগের টু ডুকে নিয়ে আসতে হবে প্রথমে, তারপরে নতুন টু ডুটাকে অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। তো আমি যদি এখানে জাস্ট একটা টু ডু এখন সেট করে দেই তাহলে কিন্তু আমার আগের টু ডু গুলো কিন্তু হারাই যাবে, ঠিক আছে। দেখেন আমি একটা টু ডুকে আমি সেট করে দিলাম, ক্লিক করলে আমাদের এই জিনিসটা পাবে, পাওয়ার পরে এখানে সেট টু ডুটা সেট হয়ে যাবে, তাই না? এখন আমি এখানে যাই, দেখেন ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমার এই যে আগের টু ডু কিন্তু গায়েব হয়ে গেছে, ঠিক আছে। এবং এইখানে আমি যেহেতু খালি এমটি একটা টু ডু অ্যাড করছি, ঠিক আছে, কোনো ভ্যালিডেশন করি নাই, যেটা যদি খালি না থাকে তাহলে যেন না যায়, এই ভ্যালিডেশনটাও আমরা কিন্তু চাইলে করতে পারি, ঠিক আছে। ধরেন এখানে আমরা দিলাম নিউ টু ডু, ঠিক আছে, নিউ টু ডু দিলাম, এখানে অ্যাড করে দিলাম। এখানে কি বলছে, টু ডু ডট ম্যাপ ইজ নট এ ফাংশন। সো টু ডু ডট ম্যাপের ভিতরে এটা অ্যাড হচ্ছে না, ঠিক আছে। সো যেহেতু এটা একটা অ্যারে, সো অ্যারের ভিতরে ডাইরেক্ট অবজেক্ট সেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো যেহেতু এর একটা অ্যারের ভিতরে ডাইরেক্ট অবজেক্ট সেট হয়ে যাচ্ছে, তো এটা এইভাবে কাজ করতে হবে। ধরেন এটাকে হয় অ্যারের ভিতরে আমাদের এইভাবে সেট করে দিতে হবে, ঠিক আছে, এভাবে সেট করে দিতে হবে। অথবা আমাদের কি করতে হবে, ধরেন এটার ভিতরে যেহেতু এর একটা অ্যারে, সো আমাদের এই অ্যারের ভিতরে আগে আমাদের আগের টু ডু যেটা আছে সেটাকে, হ্যাঁ, সো সেটা হলো এই যে টু ডুটা, ঠিক আছে। সো এই টু ডুটা আসলে এখানে সেম টু সেম নাম রাখলে আপনাদের মনে বুঝতে সুবিধা হবে। এখানে টু ডু অ্যারেকে জাস্ট টু ডু অ্যারে রাখি এবং সেট টু ডু অ্যারেকে সেট টু ডু অ্যারে রাখি, ঠিক আছে। এবং এখানে আমরা এখানে রিসিভ করার সময় আমাদের ঠিকঠাক মতো রিসিভ করি। ধরেন এটা কি হবে, সেট টু ডু অ্যারে হবে, হ্যাঁ, সেট টু ডু অ্যারে, আর এটা হবে তাহলে সেট টু ডু অ্যারে,
ওকে, আর এখানে রিসিভ করব কোনটা, টু ডু অ্যারে, রাইট? টু ডু অ্যারে আমরা এখানে মানে ফাংশনটা সাজাইছি এইভাবে। সো ওইভাবে আমরা লিখলাম যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, কোনো কনফিউশন হয়। সো আমরা আগে যে টু ডু অ্যারের ভিতরে যে ভ্যালুগুলো অলরেডি আছে, তার মানে যতগুলো টু ডু অলরেডি আছে, সেই টু ডু গুলোকে আমাদের আগে কি করতে হবে, সেই টু ডু গুলোকে আমাদের আগে এইখানে স্প্রেড অপারেটরের মাধ্যমে আমরা এখানে আগে দিয়ে দিব, ঠিক আছে? তারপরে নতুন টু ডু যেটা, সেটা আমরা এই যে কমা দিয়ে আমরা অ্যারের ভিতরে সেট করে দিয়ে তারপর অ্যারেটাকে আমরা সেট করে দিব, ঠিক আছে? তার মানে এখানে আমি নতুন অ্যারেটাকে নতুন ভাবে সেট করতেছি যেহেতু, ঠিক আছে? অ্যারেটাকে যেহেতু নতুন ভাবে সেট করতেছি, তাই আগের টু ডু গুলো নিয়ে আসতে হবে এখানে। আমি আগের টু ডু গুলো অ্যারের ভিতরে দিয়ে দিচ্ছি, তারপরে নতুন টু ডুটা অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? এখন আমি যদি সেভ করি তাহলে আমার দেখেন এটাতে যে নতুন টু ডু আমি যদি অ্যাড দেই, নিউ টু ডু দিয়ে আমি অ্যাড করি, অ্যাড করলে আবার নতুন একটা টু ডু অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমি আবার অ্যাড করি সেম নামে, আবার আরেকটা অ্যাড হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? ক্লিয়ার? ওকে, আই গেস আপনারা এটা মানে ভিডিওটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবেন, কোনো সমস্যা নাই এখানে। প্রথমত আজকে আমরা দেখলাম কিভাবে ফর্ম নিয়ে কাজ করতে হয়, ফর্মের ভ্যালুটা মানে কিভাবে ভ্যালু নিয়ে কিভাবে কাজ করতে হয়। তারপরে দেখলাম এই ফর্মের ভ্যালুটা নিয়ে কিভাবে আমরা এই যে একটা টু ডু স্টেট, হ্যাঁ, একটা টু ডু স্টেট তৈরি করে সেই স্টেটের ভিতরে অবজেক্টগুলোকে আমরা এখানে ম্যাপ করে রেন্ডার করতেছি, এবং সেই টু ডুর ভিতরে আমরা নতুন টু ডু অ্যাড করতে পারতেছি কিভাবে, সেটা আমরা দেখলাম, ঠিক আছে? তো এখানে আমার দুইটা অবজেক্ট আছে, আমি যদি একটাও রাখি তাও চলবে, আমরা যদি নাও রাখি তাও কিন্তু চলবে। ধরেন আমি এখানে দিলামই না, কোনো কিছু রাখলামই না, তাহলে আমাদের টু ডু লিস্টটা খালি রাখলে আমি এখানে ধরেন লার্ন রিঅ্যাক্ট দিলাম, দেওয়ার পরে অ্যাড করলাম, আমার লার্ন রিঅ্যাক্ট চলে আসছে। তারপরে আমি দিলাম লার্ন জাভা স্ক্রিপ্ট, তারপরে অ্যাড করলাম, আমার এখানে চলে আসছে কি জাভা স্ক্রিপ্ট। তারপরে আমি এখানে দিলাম HTML, এখানে চলে আসছে HTML। সো প্রত্যেকটা নট কমপ্লিটেড দেখাইতেছে, কারণ প্রত্যেকটার সাথে আমি ফলস সেট করে দিচ্ছি এখানে, ঠিক আছে? ম্যানুয়ালি ফলস সেট করে দিচ্ছি। এবং কোথায় গেল, এই যে, ঠিক আছে? সো এই ডাটাটাকেও চাইলে আমরা এখান থেকে ধরেন নিয়ে নিতে পারি কোনোভাবে। ধরেন এখানে আমরা এই দিয়ে নিতে পারি, ধরেন কি বলে ওটাকে কি বলে, এই যে মাত্র কিছুক্ষণ আগে বললাম যে ভুলে গেলাম, আচ্ছা, ইনপুট, ওটা তো আপনার বেসিক্যালি ইনপুট, অথবা সিলেক্ট অপশনও দিতে পারি আমরা। হ্যাঁ, সিলেক্ট করলে সে ধরেন হ্যাঁ সিলেক্ট অপশন দিতে পারি, অথবা সিলেক্ট অপশনের ক্ষেত্রেও আমাদের তো একটা ভ্যালু দিতে হবে, ঠিক আছে? সো এখানে আমরা সিলেক্ট দিতে পারি, সিলেক্ট দিয়ে আমরা সিলেক্টের ভিতরে আমরা অপশন দিয়ে দিতে পারি, ওকে? সো এর ভিতরে আমাদের এই যে চেক বক্স, হ্যাঁ, চেক বক্স, অথবা এটাকে আরেকটা কি বলে রেডিও বাটন, ঠিক আছে? রেডিও বাটনও দিতে পারতাম, ঠিক আছে? বাট আমরা সিলেক্ট অপশন দিলাম, একটা হলো যে নট কমপ্লিটেড, একটা হলো যে কমপ্লিটেড। সো এখানে বেসিক্যালি কি আসবে, এখানে এভাবে আসুক, সমস্যা নাই। যদি কমপ্লিটেড হইলে আমরা ট্রু দিয়ে দিব, আর নট কমপ্লিটেড হইলে আমরা ফলস দিয়ে দিব, এভাবে দিতে পারি, ঠিক আছে? অথবা এখানে জাস্ট ভ্যালুটা আমরা ট্রু ফলস দিয়ে দিতে পারি, জাস্ট ভ্যালু। নট কমপ্লিটেড হইলে এখানে হবে ফলস, ঠিক আছে? এটা যেহেতু জাভাস্ক্রিপ্ট, তো এটা আমাকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিতে হবে। দেন এটা কমপ্লিটেড হলে এটা হবে ট্রু, ঠিক আছে? সো এভাবে কিন্তু আমরা এটাকে সেট করে দিতে পারি, ঠিক আছে? সেট করে দিলে আমরা কিন্তু তাহলে এখানে এই যে দেখেন কমপ্লিটেড নট কমপ্লিটেড দুইটা চলে আসছে। সো আমি যদি নট কমপ্লিটেড লিখি, বেসিক্যালি প্রথম অবস্থায় কি নট কমপ্লিটেড থাকবে, তাই না? আর কমপ্লিট না নট কমপ্লিট এটা কিন্তু এইখানে আমাদের থাকবে, যে এটা কি কমপ্লিট নাকি নট। ক্লিক করলে আমরা সেট করে দিতে পারবো, ঠিক আছে? সো এটাকে কিন্তু আমরা চাইলে আপডেট করে দিতে পারি। সো এটাও করতে পারি। জাস্ট এটা আপাতত আমাদের এইটুক থাক, বাকিটুক যদি আপনারা জাস্ট ইজি কাজ, এখানে আমাদের হ্যান্ডেলের কাজটা করতে হবে, যে কমপ্লিটেড নাকি নট কমপ্লিট। এটার পাশে আমাদের একটা থাকতে পারে যে কমপ্লিট বাটন থাকতে পারে,
ক্লিক করলে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। প্রত্যেকটার সাথে কমপ্লিট বাটন থাকবে, ক্লিক করলে এটা কমপ্লিট হয়ে যাবে, গ্রিন কালার হয়ে যাবে, রেড আর বাকিগুলো রেড কালার থাকবে, এরকমও আমরা করতে পারি, ঠিক আছে। সো এখানে না দিয়ে, ওকে। সো আপাতত জাস্ট এটুক থাক, আপনারা আপাতত আই গেস মোটামুটি বুঝতে পারছেন, ঠিক আছে। সো এটার মাধ্যমে আমরা আজকে শিখছি কি কি, ফর্মটা শিখলাম, স্টেটটা এটাকে মানে কিভাবে হ্যান্ডেল করে ফর্মটা রিঅ্যাক্টে, এটা শিখলাম, ঠিক আছে। ম্যাপ করা শিখলাম, কিভাবে ম্যাপ করা যায়, ঠিক আছে। তারপরে এই যে ইউজ স্টেট কিভাবে ইউজ করতে পারি সেটা শিখলাম, এবং হ্যান্ডেলিং ফাংশন কিভাবে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। এই ফাংশনটা কিভাবে আমরা ইউজ করতে পারি সেটা শিখলাম, ওকে। সো লটস অফ থিং আজকে আমরা নতুন জিনিস শিখছি, এটাকে যদি আপনারা প্র্যাকটিস করেন আগে সেটা আপনাদের চলে আসবে, শিখে ফেলবেন, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা নতুন টপিকের দিকে যেতে পারি। আমরা টার্নের অপারেটর দেখছি, ম্যাপ দেখছি, ইভেন্ট হ্যান্ডলিংটা দেখে ফেললাম, ফাংশন স্ট্রাকচার দেখছি, মানে ইউজ স্টেট দেখে ফেলছি। ইউজ ইফেক্টটা আমরা দেখতে পারি, এবং ইউজ ইফেক্টের মাধ্যমে কিভাবে এটা কাজ করে সেটা আমরা দেখতে পারি। কেউ কিছু বলতে চায়? ভাইয়া আমি একটু বের হতে চাচ্ছিলাম, ঠিক আছে, ওকে। ভাই আমার এটা দিয়ে দিন ভাই, রেফারেন্স। ঠিক আছে ভাই, ওকে ওকে ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে এইখানে ওকে। সো ঠিক আছে, তাহলে এরপরে আমাদের একটা হুক দেখতে হবে, সেটা হলো ইউজ ইফেক্ট। হ্যাঁ, ইউজ ইফেক্ট। সো ইউজ ইফেক্টটা কি জিনিস? ইউজ ইফেক্টটা হলো একটা সাইড ইফেক্ট এর কাজ করার জন্য ইউজ ইফেক্ট ইউজ করতে হয়, ঠিক আছে। সো তার আগে আমরা একটু বিষয়টা, এই বিষয়গুলো একটু, আচ্ছা এইটার ভিতরে আজকে আমরা দেখবো না। সো এটাকে আমরা এটাকে আমি গিটহাবে পুশ করি না, সো এটাকে গিটহাবে পুশ করে দেই, এটাকে গিটহাবে পুশ করে দেই। আচ্ছা, আগে একটু তাহলে একটু এই টু ডুটা একটু এখানে কমপ্লিট করে দিই, ঠিক আছে। সো অ্যাড টু ডুর ভিতরে আমাদের যেহেতু এই জিনিসটা অ্যাড করছি, ঠিক আছে। সো এই জিনিসটা যেহেতু অ্যাড করছি, তো এইটাকে আমরা এইখানে অ্যাড করে দেই। সো ই ডট টার্গেট ডট ভ্যালু, এবং আমি যদি কনসোল ডট লিখতে চাই যে এখানে এই যে টু ডু ইনপুট ই ডট টার্গেট ডট, এটা ঠিক আছে, এটা তো ইফ না, এটা ধরেন কনসোল ডট লগ কমপ্লিটেড ডট ভ্যালু, ঠিক আছে। কমপ্লিটেড কেন আসছে এটা? এখানে কিন্তু আমরা দেই, ঠিক আছে। সো এখানে একটা নেম দিতে হবে। সো নেম যদি দিয়ে দেই, এখানে নেম দিতে পারি স্ট্যাটাস, ওকে, নেম দিতে পারি স্ট্যাটাস। সো স্ট্যাটাস দিয়ে এখানে আমরা তাহলে স্ট্যাটাসটা দেখতে চাই, দেখি যে এটা আসতেছে কিনা ঠিকঠাক। সো এখানে এখানে নট কমপ্লিটেড দেওয়া আছে, এটাকে আমি অ্যাড করি, অ্যাড করলে এই যে এখানে স্ট্যাটাস চলে আসতেছে ফলস। ফলস মানে হলো নট কমপ্লিটেড, ঠিক আছে। সো এইখানে আমরা স্ট্যাটাসটা যেহেতু পাচ্ছি, সো এই জিনিসটাকে জাস্ট এইখানে যদি সেট করে দেই, তাহলে কিন্তু আমার অবজেক্টে এটা ডাইনামিকলি এখান থেকে চলে যাচ্ছে, ওকে। সো এখন যেহেতু চলে যাচ্ছে, সো এখন এখানে আমি যদি লার্ন এইচটিএমএল এ ক্লিক করি, সো এখানে কি আসতেছে? কমপ্লিটেড ফলস আসতেছে। সো কমপ্লিটেড ফলস দরকার নাই, এখানে ডট ভ্যালুটা যাচ্ছে, সো এখানে ইজ কমপ্লিটেড। সো ইজ কমপ্লিটেড, এখানে স্ট্যাটাস ডট ভ্যালু যাচ্ছে। সো ভ্যালুটা এখানে আমার নট কমপ্লিটেড দিছি, সো এখানে যদি কমপ্লিটেড দেই তাহলে এখানে আসবে ট্রু। সো এখানে আমার ট্রু ফলসটা কেন রেন্ডার হচ্ছে, সো এটা যদি এখানে দেখে আসি,
এখানে ট্রু আসতেছে, এখানে আমাদের স্ট্যাটাস ডট ভ্যালু দিচ্ছে, এখানে আমাদের ট্রু আসতেছে। সো এটা আসলে কন্ডিশনালি সেট করতে হবে, হ্যাঁ, না হলে এটা হবে না। সো ইফ ধরেন এটা ট্রু হয়, যদি এটা ট্রু হয়, যদি ট্রু হয় তাহলে ট্রু অথবা ফলস, এভাবে আমরা সেট করে দিই। সো এখন আই গেস হ্যাঁ এখন ঠিক আছে, ঠিক আছে। এখানে আমি নট কমপ্লিটেড দিয়ে দিই, তাহলে এটা নট কমপ্লিটেড দিয়েছি, সো এটাকে কমপ্লিটেড দেখাচ্ছে কেন? এটা এইভাবে দিলে হবে না, ইকুয়াল 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 ট্রু, ঠিক আছে। যদি এভাবে হয় তাহলে হ্যাঁ এবার ঠিক আছে। এবার ঠিক আছে, ঠিক আছে। সো এখান থেকে যদি ডাটাটা রিসিভ হচ্ছে সেটা স্ট্রিং আকারে রিসিভ হচ্ছে, এর জন্য এটা অ্যাকচুয়াল ভ্যালুটা দিচ্ছে না। সো এটাকে আমরা কন্ডিশনাল রেন্ডারিং করে আমরা ট্রু ফলসটাকে পাঠিয়ে দিচ্ছি, এটা ভ্যালুটাকে সেট করে দিচ্ছি, ঠিক আছে। সো এখন কিন্তু আমরা চাইলে এখান থেকে তো দুইটা জিনিসই আমরা দিতে পারি, এটা রিলোড দেই, রিলোড দিলে চলে যাবে, কারণ এটা তুমি মেমোরিতে থাকতেছে না, ঠিক আছে। সো এখানে যদি আমি দেই ধরেন লার্ন HTML, এটা নট কমপ্লিটেড অবস্থায় দিলাম। আচ্ছা, এটা কমপ্লিট অবস্থায় দিতে পারতাম কারণ আমরা শিখছি অলরেডি। দেন লার্ন CSS, দেন এটা আমরা কমপ্লিট অবস্থায় দেব কমপ্লিটেড, এখানে আমাদের কমপ্লিটেড আসছে, ঠিক আছে। দেন আমরা জাভাস্ক্রিপ্ট দিলাম, দিয়ে অ্যাড করব, আমাদের কমপ্লিটেড আসবে, ঠিক আছে, কমপ্লিটেড দিছি। দেন আমাদের রিঅ্যাক্ট দিলাম, লার্ন রিঅ্যাক্ট, দেন এটাকে দিয়ে দিব আমরা নট কমপ্লিটেড, দিয়ে অ্যাড করে দিলাম নট কমপ্লিটেড আসছে, ওকে। সো এইভাবে কিন্তু আমাদের টু ডু কমপ্লিট, একটা টু ডু আমাদের কিন্তু হয়ে গেল, ঠিক আছে। সো আমরা প্রজেক্ট আকারে এটা করলাম যেন আপনাদের পুরো জিনিসটা ইন্টারেস্টিং হয়, এবং এটা আপনি যদি একটু লুক দেন, ডিজাইন করেন, তাহলে কিন্তু এটা একটা আপনাদের পোর্টফোলিও হয়ে যাবে, ঠিক আছে। সো ঠিক আছে। সো আজকে তাহলে আই গেস আজকে আর কিছু না দেখাই, তো আরেকটা জিনিস একটু ধারণা দিয়ে দেই, এটাকে ভিডিওটা আমি এখানে কমপ্লিট করি।